অন্যদিকে গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই পুজোর অনুদান এই বছর 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা ঘোষণা করেছেন। তারপর থেকেই রীতিমতো পুজো কমিটিগুলিতে খুশির হাওয়া উচ্ছ্বসিত প্রত্যেক পুজো কমিটির সদস্যরা। কলকাতার নামী পুজোগুলির মধ্যে অন্যতম তেলেঙ্গা বাগানের পুজো এবং সেখানেও কিন্তু কার্যত একই রকমের ছবি। পুজোর অনুদান বাড়ায় খুশি সেখানকার উদ্যোক্তারা। কি বলছেন তারা, শুনবো। 59তম বর্ষ তেলেঙ্গা বাগান দুর্গাপুজো কমিটি এবং 60তম এবছরই কিন্তু 60তম তাদের, এবং প্রত্যেক বছরই তাদের কিন্তু চমক থাকে এবং 1,10,000 টাকা পেয়ে তাদের কতটা সুবিধে। কারণ পুজোর মতো একটা বড় প্রজেক্ট দাদা, 1,10,000 টাকা এক ধাক্কায় 25,000 টাকা বাড়ানো হলো। সুবিধে কতটা আপনারা পাচ্ছেন? প্রথমেই তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা তেলেঙ্গা বাগান শুধু না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুজোই এই ওনার অনুদানে অবশ্যই অনেক বড় দান আমাদের কাছে, এবং উনি এই পুজো ছাড়াও আমাদের বলেছে সোশ্যাল ওয়ার্ক করতে এবং নারী সুরক্ষার ব্যাপারে আমরা সেই দিকেও দৃষ্টি রাখছি। একটা বিষয়, 25,000 টাকা ছাড়াও দেখা যাচ্ছে ফায়ার লাইসেন্স বা অন্যান্য সরকারি নথি সেগুলো সবই বলা যেতে পারে যে বিনামূল্যে। এর পাশাপাশি সিএসসির 80% ছাড়। পুজো করতে কতটা সুবিধা হবে? কারণ পুজো তো বিরাট একটা আলোকসজ্জা, অন্যান্য ইলেকট্রিসিটি একটা খরচ তো থাকেই, সেটা কতটা সুবিধে? সেটা তো সুবিধার পড়ছে, এবং যে এই টাকাটা দিয়ে অনেক রকম যে বেনিফিটস পাচ্ছি আমরা, সেটা অনেকভাবে আমরা ইউজফুল করতে পারবো। এবং যেটা অন্যান্য পুজো কমিটিটা করছে, সবাই মিলে আমরা একসাথে যেরকম যে টাকাটা পাচ্ছি আমরা, সেটা মিলে আমরা বেনিফিটস পাবো। যেরকম যারা আমরা যেখানে আমরা পিছিয়ে পড়ছিলাম সেটাতে আমরা ওই দিকটা দিয়ে আমরা এগিয়ে পড়তে পারবো। বোঝাই যাচ্ছে যে দেখতেই পাচ্ছ যে সার্বিক দিক থেকে দেখতে গেলে যে এই যে এক ধাক্কায় 25,000 টাকা বাড়ানো, তার পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধে। কলকাতা শহরে প্রায় দেখা যাচ্ছে 3,000 পুজো রয়েছে। 3,000-এর মধ্যে মাঝারি এবং ছোট মাপের পুজো অনেক, তার মধ্যে অন্যতম এই তেলেঙ্গা বাগানের পুজো, যেটা মাঝারি মাপের পুজো হলেও মানুষের ভিড় কিন্তু একদম ঠিক ঠিক করে। সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে অনুদান, এটা যে অনেকাংশেই একটা নিজেদের পুজোকে আরো উন্নত মানের করতে বা পুজোর যে কোর স্ট্রাকচারকে আরো উন্নত করতে যে সুবিধে হলো এই উদ্যোক্তাদের কাছ থেকে, কিন্তু এমনটাই স্পষ্ট বোঝা যাচ্ছে।